শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যা সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি। বেগম জিয়ার সঙ্গে যাবেন তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক। জাতীয় দৈনিক কালবেলা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে কালবেলাকে বলেছেন যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 29 ডিসেম্বর লন্ডন যেতে পারেন। চূড়ান্ত না হলেও এই ধরনের একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। খালেদা জিয়া লিভার সিরোসিস আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গত 29 অক্টোবর সাংবাদিকদের জানান যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সেই দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে যে গত অগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া। চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে উমরা করতে পারেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে অন্তত 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। গত 30 অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 2017 সালের 16 জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডক্টর হ্যাডলি বেরির চিকিৎসা গ্রহণ করেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে 2020 সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। চলতি বছরের 5 আগস্ট ক্ষমতার পথ পরিবর্তন হলে পরদিন অর্থাৎ 6 আগস্ট বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।